নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে অনুবাদ শিক্ষার পঞ্চম ভিডিও নিয়ে। তার মানে এর আগে আরও 4টি ভিডিও রয়েছে। যদি এখন পর্যন্ত ভিডিও না দেখা হয় তাহলে অবশ্যই গিয়ে সেখান থেকে অনুবাদ শিক্ষার সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে এই ভিডিওগুলো দেখতে এটা বুঝতে সুবিধা হবে তোমার। তো আজকে পর্যন্ত আমরা যতগুলো অনুবাদ শিক্ষার ভিডিও করেছি তার মধ্যে একটা কমন বিষয় ছিল। সেই বিষয়টা হলো কি, যে অনুবাদ শিক্ষা মানে এটা না যে আমি সংস্কৃতটাকে বাংলাটাকে সংস্কৃতে অনুবাদ করে দিলাম শুধুমাত্র আর তুমি মুখস্থ করে নিলে, সেটা না। সংস্কৃতে অনুবাদটা কীভাবে হলো তার পুরো ডিটেলস কিন্তু এখানে আলোচনা করা থাকে। তার কারক কী হলো, বিভক্তি হলো, কীভাবে শব্দরূপ ব্যবহার করা হলো, কীভাবে ধাতুরূপ ব্যবহার করা হলো, সমস্ত বিষয় তুমি কিন্তু পুঙ্খানুপুঙ্খানু ব্যাপারগুলো এখানে তুমি পাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অনুবাদ শিক্ষার পঞ্চম ভিডিও। এই পঞ্চম ভিডিও দেখো, তুমি দেখতেই পারছো যে একটি সিংহ রয়েছে আর কিছু পশুরা দাঁড়িয়ে আছে। তো আজকে আমাদের যে এই অনুবাদের গল্পটা রয়েছে একটা সিংহ এবং তার পাশাপাশি তার সাথে যে অনেকগুলো পশু আছে তাদেরকে নিয়ে কিন্তু এই গল্পটা। তো এখানে প্রথমেই দেখো কি আছে। প্রথম বলছে কোনো এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত। কোনো এক বনে ভাসুরক নামে সিংহ বাস করতো, ঠিক আছে, বেশ। সে প্রতিদিন বহু পশু হত্যা করত। সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল, প্রভু, এরূপ সব পশুবধের কারণ কি? মানে এরকম করে যে পশুবধ করছেন তার কারণ কি? এবার দেখো, আমি কি করেছি, আমি যেটা করি প্রতিদিনের নাই, যে আমি কিন্তু মূল শব্দগুলো কি আছে যেগুলোকে আমরা ব্যবহার করব, অর্থাৎ সংস্কৃতে সেগুলো কি হয় সেই ব্যাপারগুলো আগে লিখে নিয়েছি। সেগুলো লেখা আছে নিচের মধ্যে। কি আছে, যেমন কোনো এক শব্দের অর্থ কী হবে, কশ্মিশ্চিত। বনে শব্দ বনম, বন। এবার নাম বলতে আমরা ইতি শব্দের প্রয়োগ করেছি, সিংহ সংস্কৃতে সিংহ হয়। বাস করতো বস ধাতু থেকে এসেছে, সে। এবার এখানে না তদ হবে। প্রতিদিন শব্দটাও সংস্কৃতি শব্দ, তাই প্রতিদিনম। বহু মানে বহু, সংস্কৃত বহু বলা হয়। পশুকে সংস্কৃতে পশুই বলা হয়। হত্যা করতো হন ধাতু থেকে এসেছে। সর্বে মানে সব, মিলিত মানে মিলিত হয়ে। বলল মানে বধ। এরূপ মানে এতাদৃশ শব্দ। এবার সর্ব একটা শব্দ রয়েছে, সর্বনাম পদ সেটার। আর কিটা হলো কিম থেকে এসেছে, প্রয়োজন শব্দ, সংস্কৃতে প্রয়োজন বলা হয়। এবার চলো অনুবাদ করি। এবার অনুবাদের অনুবাদে দেখো প্রথমে কি আছে, যে বলছে কোনো এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত, এটা। তো এখানে কোনো এক শব্দের জন্য কস্মিংচিত প্রয়োগ করা আছে। কস্মিংচিত কেন? কোনো শব্দের জন্য যেটা লিখি আমরা, যে কিম শব্দ যদি তুমি সপ্তমী বিভক্তি দেখো তাহলে সেখানে দেখবে যে কস্মিন লেখা আছে, সরি দন্তের সময় হবে, কস্মিন লেখা আছে। আর এটাকে যদি আমরা চিত শব্দে যুক্ত করি তখন সন্ধি হয় কস্মিংচিত, তাই কস্মিংচিত লিখছে, কস্মিংচিত। এবার যে কোনো স্থানে হোক, এমন যদি লেখা থাকে কোনো এক স্থানে, এই শব্দটার জন্য কস্মিশ্চিত তোমরা ব্যবহার করবে। বনে, বনে শব্দ কি কোন শব্দ থেকে এসেছে? বন থেকে। বন শব্দের যদি আমরা কোনো এক স্থানে, কোনো এক বনে, আলিপুরদুয়ারে, শিলিগুড়ি নগরে, যে কোনো একটা কিছু হোক, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেটা আধারে আমাদের অধিকরণকারক হয়। আর অধিকরণকারক হলে কী হবে, অধিকরণকারক হলে সপ্তমী বিভক্তি হবে। তাই সপ্তমী বিভক্তি, তুমি ফল শব্দ যদি সপ্তমী বিভক্তি রাখো, ফলে আছে, তাহলে বন শব্দের সপ্তমী বিভক্তি হবে বনে। বনে এবার এক সিংহ বাস করত। এক সিংহ, সিংহ পুংলিঙ্গ শব্দ, তাই এক শব্দেরও পুংলিঙ্গের এক বচন হবে, একাহা সিংহ, একটি সিংহ বাস করত। তাহলে সিংহা বিসর্গ লিখলাম, বাস করত। বাস করত কি, বস ধাতু থেকে এসেছে। এবার বস ধাতুর যদি আমরা লটের, লট মানে বর্তমানকাল, তার প্রথমা পুরুষের এক বচন দেখি, তাহলে বসতি লেখা আছে। এবার এটা তো লট মানে হলো বর্তমানকাল, তাহলে তার বর্তমানকাল হয়ে গেল, কিন্তু এটা তো আমাকে অতীতকালে বলেছিল। কোনো টেনশন নেই ভাই, বর্তমানকাল জানা থাকলে অতীতকাল এমনি হয়ে যাবে। যেমন বসতি লেখা আছে, এবার অতীতকাল করার জন্য এটাকে স্ম শব্দ যুক্ত করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে এটা অতীতকালে। তাহলে কোনো এক স্থানে এক সিংহ বাস করতো। ও এখানে ভাসুরকও বলছে, মাঝখানে না বনে, এখানে ভাসুরক নামটা তোমরা লিখে নিও। কোনো এক কস্মিনচিত বনে ভাসুরক নামে শব্দের জন্য আমি কি বলেছিলাম, ইতি লিখেছিলাম, তো এখানে একটা ইতি লিখে দেবে, ভাসুরক ইতি একাহ সিংহ বাস, বসতি স্ম মানে বাস করত। সে প্রতিদিন বহু পশু হত্যা করত। সে শব্দের জন্য আমরা তৎশব্দকে লিখলাম, তৎশব্দের পুংলিঙ্গের এক বচন হলো সহ। তাহলে সে প্রতিদিন, প্রতিদিন শব্দ কি, প্রতিদিন মানে আমি বলেছিলাম সংস্কৃতে প্রতিদিনই হয়, দেখো এখানে লেখা আছে প্রতিদিন। তাহলে প্রতিদিনটা প্রতিদিনাম, প্রতিদিনাম কি করতো, বহু পশু হত্যা করতো, তার মানে বহু পশুকে হত্যা করতো। তাহলে সেটা বহু শব্দ সাধু শব্দের মতন আছে। বহু শব্দের যদি আমরা বহু বছরে যাই তাহলে বহ বহ হবে, বহ বহ। পশু শব্দ কি আছে, পশু শব্দ পশুকে হত্যা করত, তাহলে দেখবে পশুকে, এটা হবে কর্মকারকে
দ্বিতীয় বিভক্তিতে বহু বচন, তাহলে পোষণ কর্মকারকের বহু বচনে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম পোষণ, বহাবহ পোষণ মানে পশুকে। যখনই ধরো আমি রামকে বললাম, এমন যদি শব্দ থাকে না, তাহলে রামকে, রাম তখন দ্বিতীয় বিভক্তি রামং। আমি সীতাকে বললাম, তাহলে সীতাং, সীতা শব্দ দ্বিতীয় বিভক্তি হবে। আচ্ছা আমি না ওকে বলেছিলাম, তাহলে ওই মাঝখানে যেটাকে যাকে বলেছিলাম সে দ্বিতীয় বিভক্তি হবে। এরকম আমি, আমাকে, তোমাকে, সবাইকে, যার সাথে কে লাগানো থাকবে, দেখো এখানে দ্বিতীয় বিভক্তির এখানে লেখাই আছে যে দ্বিতীয় বিভক্তি মানে কিন্তু কে যুক্ত হবে, তাহলে কে যুক্ত হলে দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে এখানে পশু কে বলছে, তুমি বলতে পারো যে বহু পশু হত্যা করতো, আরে এটার অর্থ বুঝতে হবে যে আসলে অর্থটা কি। বহু পশুকে হত্যা করতো, এর লাইনটা হলো এরকম, বহু পশুকে হত্যা করতো। হত্যা করতো, হত্যার জন্য আমরা হন ধাতু ব্যবহার করব। হন ধাতুর যদি আমরা দেখি তাহলে কী লিখতে হবে, হন ধাতু হন্তি। এবার আবার বর্তমান কালে হয়ে গেল, তো বর্তমানকালে যখন হয়ে যাচ্ছে তখন সাথে স্ম লাগিয়ে দাও না, তাহলেই তো অতীতকাল হয়ে যায়। বহু পশু হত্যা করতো, এতটুকু পর্যন্ত এটা আছে। এরপরে কি আছে, দেখো একটু এরপরেরটা। এরপরে বলছে সমস্ত পশু মিলিত হয়ে তাকে বলল যে প্রভু, এরূপ সব পশু বধের কী প্রয়োজন আছে, মানে এমন পশু বধ করছেন কেন আপনি, এটা কিসের প্রয়োজন আছে। বলছে সমস্ত পশু মিলে, তার সমস্ত শব্দের জন্য আমরা কি সর্বশব্দ ব্যবহার করব। তাহলে সর্বশব্দের যদি বহু বচন দেখো তাহলে লেখা আছে সর্বে, সর্বে পশুরা মিলে, এর পশু এখানে আমার কর্তৃকারকে প্রথমা বিভক্তি আছে, তাই যেমন হয় তেমনই এর সব পশু আছে, তাহলে সর্বে পশবহ, সব পশুরা, সব পশুরা মিলিত হয়ে। এবার মিলিত হয়ে যদি হয় তাহলে মিল ধাতু আমরা প্রয়োগ করব, কিন্তু মিল ধাতুর মানে কি, মিল ধাতুর সঙ্গে যখন এরকম অসমাপিকা ক্রিয়া থাকবে তখন তোয়াজ প্রত্যয় লাগাতে হবে বা ল্যাপ প্রত্যয় লাগাতে হবে। এক্ষেত্রে আমার তোয়াজ প্রত্যয়ের ব্যবহার হবে, তাই আমাকে লিখতে মিলিত্বা, সর্বে পশবহ মিলিত্বা। বলল, বলল আবার বদতি, আর অতীতকালে বানাতে হবে, যেহেতু বলল বলেছে তাহলে বদতি স্মা। কি বলল, বলল যে প্রভু, প্রভু বলছে, তাহলে প্রভু আমাকে না সম্বোধন করছে, সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, তাহলে সম্বোধনে প্রভু শব্দের সম্বোধনে প্রথমা বিভক্তি প্রভোহ। এবার এটার মধ্যে বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। প্রভহ, এরূপ সব পশুবধের কি প্রয়োজন, এরূপ, এরূপ শব্দের জন্য আমরা যেটা ব্যবহার করি দেখো লেখাই আছে এতাদৃশ, এতাদৃশ শব্দের প্রয়োগ করি। কিন্তু এই যে এরূপ আছে না, এরূপ সব পশুবধের, এই পশুবধের বিশেষণ হলো এরা, তাই পশুবধ যেরকম হবে এরাও এরকম হবে। তাহলে পশুবধের রূপটা আমাদের কেমন হবে, পশুবধের রূপ না এরকম হবে পশুবধ, তাহলে পশুবধা নাং, ষষ্ঠীর বহুবচন, তাহলে এতা দৃশানাং, এখানে এই দুজনও এর মতনই হবে, এ যেরকম হবে এর সাথে এরা দুজনও হবে। তাহলে পশু বধানাং লিখছি, এতা দৃশানাং। এবার সব বলছে, তাহলে সর্বেশাং, ও ষষ্ঠীর বহুবচন হবে সর্বেশাং, তাহলে এতা দৃশানাং সর্বেশাং পশু বধানাং কিং, মানে কি প্রয়োজন, তাহলে লিখতে হবে কিং, আর প্রয়োজন শব্দ সংস্কৃত শব্দ, তাহলে তাই এটা যা আছে তাই লিখে প্রয়োজনম, কিং প্রয়োজনম। তাহলে সর্বে পশবহ মিলিত্বা বদতি স্ম প্রভো এতাদৃশাং সর্বেশাং পশু বধানাং কিম প্রয়োজনম। বোঝা গেল। তাহলে এটা ছিল আজকে আমাদের অনুবাদ। এবার বইয়ের ভাষায় দেখি, বইয়ের ভাষায় কি আছে। বইয়ের ভাষা আছে যে কোনো এক বনে ভাসুরক নামে এক সিংহ বাস করত, তাহলে এখানে ভাসুরক হবে। আচ্ছা, কাশ্মীরচিত বনে ভাসুরক নাম সিংহ বসতি স্ম। আচ্ছা আমরা এরকম করেছি, সব প্রতিদিনম বহবহ পশুন হন্তি স্ম, এটা আমরা তাই করেছি। সর্বে পশবহ মিলিত্বা, বানান ভুল আছে, মিলিত্বা। আচ্ছা লং লিখেছে না, এখানে কি ছিল, সবে মিলিত হয়ে তাকে বললো। আচ্ছা তাকে শব্দ না আমরা প্রয়োগ করিনি, তাকে শব্দের জন্য তোয়াং হবে, এখানে লং লিখেছে, আচ্ছা তোয়াং হবে। মিলিত্বা তোয়াং অবদ, তাকে বলল প্রভু এতাদৃশানাং সর্বেশাং পশুবধানাং কিং আবশ্যকতা। আছে আমরা প্রয়োজন লিখেছি, ওরা লিখেছে আবশ্যকতা, এটা তুমি আবশ্যকতাও লিখতে পারো বা প্রয়োজন লিখতে পারো। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো, জানতে পেরেছো যে কীভাবে অনুবাদটা হলো, কোন শব্দের রূপ ব্যবহার করা হলো, কোন ধাতু প্রয়োগ করা হলো এবং সেটাকে কীভাবে অতীতকাল করা হলো। মোটামুটি তোমাদের আন্দাজ হয়েছে। এতদিন 5টা ভিডিও যারা যারা দেখেছো, আগের ভিডিওগুলো যারা দেখেছো তাদের তো বলবো যে একটা মোটা সোটা ভালোই একটা আন্দাজ হয়েছে। কিন্তু তোমাদের কাছে না আমার একটা কমপ্লেন আছে, সেটা কি বলতো, যে আমি তোমাদের জন্য খেটে খেটে এরকম করে করাচ্ছি, কিন্তু কোনোদিন তোমরা কমেন্ট করেও জানানো যে কেমন লাগছে, ভালো লাগছে বা খারাপ লাগছে, যেটাই হোক ভাই জানাতে পারো, আমারও ভালো লাগবে, যে ছাত্রদের ভালো লাগছে আরও করাতে হবে, আরও করাতে হবে।
ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, সামনে টেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষাটা দিয়ে নাও। টেস্ট পরীক্ষায় চিন্তা করবে না, মার্কসটা বড় বিষয় না। তো এখন যেটা পড়ছো সেটাকে ভালো করে পড়ে নাও, যাতে সেটাকে বারবার পড়তে না হয়। আর যাদের পরীক্ষা টরীক্ষার ব্যাপার নেই, অনুবাদ শেখার জন্য করছো, তাদের জন্য বলছি যে চিন্তা নেই, পাসটা হয়ে গেছে, আরও আসতেই থাকবে, কন্টিনিউ চলতে থাকবে এরকম।